আমি আমার আল্লাহ তাআলার কাছে এটুকু কামনা করেছিলাম, আল্লাহ আমার বড় ছেলেটাকে তুমি দেখো, আমাকে নিয়ে যাও, আমি আর থাকতে চাই না। তুমি আমার বড়টাকে তুমি দেখো, আমাকে নিয়ে যাও। এই কষ্ট আমি তো বলে বোঝাতে পারবো না। সেই দিন না, আমি জানি না আল্লাহ রাব্বুল আমাকে কত দিনের আয়ু দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে একই, হয়তো আল্লাহ আমাকে ওই জ্বালা পোড়াগুলা সবার শক্তি দেয়, এটুকুই। প্রত্যেকটা মুহূর্তে হাদিসে আছে, কোরআনে আছে, শহীদরা মরে না, শহীদের মা বাবারা নাকি তাদেরকে পাবে। শহীদরা, এখন আমার মনে হয় প্রতিটা শহীদ অনেক কষ্ট করে ওদের জীবনটা দিয়ে যায়, তারপরে শহীদ হয়ে তাদের পরিবার। এর চেয়ে আর কত কষ্ট দুনিয়াতে আল্লাহ রাখছে আমার জানা নাই। আমার এত সুন্দর পৃথিবীটা, আমি একটু পিছন দিকে আসি, 16-17 সালের আমার আম্মা চলে গেছে। মনে হয়েছে আল্লাহ আমার পৃথিবীটা এত অন্ধকার করে দিছ, কিন্তু আস্তে আস্তে আলো আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তারপর আমার আব্বা চলে গেলেন, তারপরও আস্তে আস্তে আমাকে অন্ধকারে ডেকে ফেলছে। আমি একটা মেয়ে, আমার আব্বা মা দুইজনে চলে গেলেন, আলোতে আসছে। শ্বশুর মারা গেছে, শ্বশুরও অনেক আদর করতেন। বাবা মারা যাওয়া গেছে, মা মারা গেছে, বলছে আমি যতদিন আছি তুই ইতিম না। এখানের কথা, এখনকার কথাটা তো আপনি জানতে চাইছেন। আমি বেঁচে থাকবো, খাবো, চলবো, হয়তো আনন্দ উল্লাস সব করবো, কিন্তু এই বুকের বিষণ্ণতা, এই হাহাকার একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া হয়তো উনি এভাবে দিয়েছেন তার বান্দাদেরকে কিছু সুখের ফজিলত। এটা আমি আপনাকে বলে বোঝানোর মতো মুহূর্ত কোনোদিন আসে কিনা সেটা আমার এখন জানার না। আমার বড় ছেলে, প্রথম আল্লাহ দিয়েছে বড় ছেলে, ওটা হচ্ছিল একরকম নিয়ামত। তারপর ওকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আরেক রকম নিয়ামত। রাত আর দিন বুঝি না, আমি যখন শুইতে যাই, আমি তো আজকে কয়দিন ধরে খুব ক্লান্ত, একটু শোয়ার পরে আমি জানি না আমার ভেতর এত অজুইল্লা উঠে, কিন্তু আমি কান্না করা আল্লাহর তরফ থেকে। এখন আমি কান্না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহর উপরে কিচ্ছু না মানুষ। তারপরে দ্বিতীয়ত আমার বড় ছেলে, আমার স্বামী অনেক ভাঙিয়া পড়ছে, কিন্তু আমি রাত দিন বুঝতেছি না, প্রতিটা মুহূর্তই আমি একাকিত্ব। আমার চতুর্পাশে আমার আমার মনে হয় না যে আমার নাফিজ নাই। যখন দেখি আর তো আয়সা আমাকে জড়ায়া ধরতেছে না, আর তো জিজ্ঞেস করতেছে না, আর তো বলতেছে না। ও ও এই রুমে বেশি দিন হয়েছে, ও এই রুমে থাকলেও ওর আব্বা আস্তে আস্তে রাতে, আপনি রাতের কথা জানতেছেন, রাতের 12টা, ওর আব্বা আসার পরেও আমি ওকে ছাড়তাম না। ছেলেরা বাপার কাছে বড় না, তো বসো। তারপরের সময়টা ও থাকা অবস্থায় আমি রাতে সজাগ হইতাম, আমি নামাজ পড়ি, আমি এসে দেখতাম ও যেহেতু এগুলা নিয়ে এত এত ইয়াও ডিপে যেতেছে গা, ও রাতে কি করে দেখতাম না। ঠিক আছে, এখন যে রাত কিভাবে যায় এখন আমি জানি না। মানে বিষণ্ণতার আনন্দ কি জিনিস, ওইটার ফিল আমি কিচ্ছু বুঝি না। আমার খালি মনে হয়, আমি তখন আল্লাহকে বলি, আল্লাহ হয়তো আমাকে এইভাবেই জীবনটা দিয়েছেন, আমি যেন সব দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারি। ফিলটা আমি বলে বোঝাতে পারবো না। আমি পানি খাইলেও তৃষ্ণা মিটে না। আপনি নিয়ে যেতেন, কোনো স্মৃতি আছে তো অবশ্যই। এই আন্দোলন শুরু হয়েছে, আমি টিভিতে খবর দিই, এটা আমি অপক্ষে। ওরে বেশি নাড়া দিছে, আবু সাইদ ভাই এইভাবে চলে গেলেন, মুগ্ধ ভাই এইভাবে চলে গেলেন, সবই ঠিক আছে। কি জানি গো, দেশের নেত্রী ওদের দাবি মেনেও নিয়েছে, কিন্তু সিউরিটি দেয় নাই। মানে